যে বাকশাল নিয়ে এত আলোচনা সমালোচনা, বিশেষ করে আওয়ামী বিরোধী রাজনীতি যারা করেন, তারা বঙ্গবন্ধুর গঠিত বাকশালকে সবথেকে বেশি প্রশ্নবিদ্ধ করেন এবং বাকশাল করে বঙ্গবন্ধু ভুল কাজ করেছিলেন, একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করেছিলেন, সেই কথাগুলো বলার চেষ্টা করা হয়। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে বাকশালের অন্যরকম পার্সপেক্টিভ ছিল, অন্যরকম উদ্দেশ্য ছিল। বাকশাল হলে বাংলাদেশটা বাকশালকে যদি প্রতিষ্ঠিত করতে পারতেন বঙ্গবন্ধু, ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার ঘটনারও যদি না ঘটতো, তাহলে বাংলাদেশ অন্য চেহারায় যেত, এটা আওয়ামী লীগের ভাষ্য। কিন্তু বাকশালকে যারা সমালোচনা করেন, সেই সমালোচকরাই এবার কি বাকশালের দিকে যাচ্ছে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি বাকশাল ফর্মুলায় এগোচ্ছে? এরকম প্রশ্ন এবার তৈরি হলো, এবং প্রশ্ন তৈরি হলো সরকারের পক্ষের মানুষদের পক্ষ থেকে। কি সেই প্রশ্ন, কেমনভাবে সেই প্রশ্ন উত্থাপন হলো, কেন আওয়ামী লীগের বাকশালের প্রসঙ্গ আসলো, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম বাকশালের কথা। বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ, এই দলটা করা হয়েছিল সবাইকে এক কাতারে, বাংলাদেশের রাজনীতিবিদ, কৃষক, শ্রমিক, জনতা সবাই এক কাতারে এসে এক দল করবে, যার নাম হবে বাকশাল। তেমন থিওরিতেই বঙ্গবন্ধু স্বাধীনতার পরে এই বাকশালের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সেই বাকশাল নিয়ে তারপরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে নানা রকমভাবে সমালোচনা হয়েছে। বাকশালকে এক দলের শাসন কায়েম করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু, এমনভাবে সমালোচনা করা হয়েছে। কিন্তু সেই বাকশালকে আবার ফিরে আসছে, যে সমালোচনা করা হয় বাকশালকে নিয়ে, যারা সমালোচনা করেন এখন তারা সরকার এবং সরকারের কাছের মানুষ হিসেবেই পরিচিত। তারা কি বাকশাল আবার ফিরিয়ে আনছেন? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঐক্যের ডাক দিয়েছেন, সবাইকে নিয়ে যে ঐক্যের ডাক দিয়েছেন, সেই ঐক্যের মাধ্যমে কি বাকশালের চিন্তাভাবনা করা হচ্ছে, বাকশালের নকশা ফিরে আসছে? তেমনটাই সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির ডাকসাইটি নেতা ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেছেন, ঐক্য করতে গিয়ে যেন আবার বাকশালে রূপান্তর না হয়। গতকালকে তিনি এক অনুষ্ঠানে এমন কথা বলেছেন। তার আগের দিনই তিনি উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে, রাজনীতিবিদদের সংলাপে তিনি উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে ৩ জন ছিলেন, তার মধ্যে তিনি ছিলেন। এবং তারপরের দিনই গতকালকে দেখা গেল যে এক অনুষ্ঠানে তিনি, প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। কেন এই কথা বলছেন? তিনি আশঙ্কা করছেন যে ঐক্যটা করার ডাক দেওয়া হচ্ছে, সেই ঐক্যের মাধ্যমে সবাইকে এক কাতারে এনে, এক দলে এনে এক ধরনের বাকশাল কায়েম করা হতে পারে, যেটা হিতে বিপরীত হবে তার ভাষ্যে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় ঐক্য প্রচেষ্টা নিয়ে তার এই সন্দেহ। ঐক্য করতে গিয়ে যদি নতুন করে বাকশালের পথে যাওয়া যায়, তবে তা কোনো কাজে আসবে না, এমনটাই তিনি বলেছেন। আন্তর্জাতিক ফারাক্কা কমিটির নেতা আতিকুর রহমান সালুর স্মরণ সভায় তিনি এই কথা বলেছেন। আব্দুল মঈন খান বলেছেন, আজকের রাজনীতির চ্যালেঞ্জ আমাদের প্রত্যেককে নিজেদের সংস্কার করা, আমাদের জনগণের সেবক হয়ে রাজনীতি করতে হবে। তিনি বলেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্য অবশ্যই প্রয়োজন, কিন্তু এই প্রসঙ্গে আমি আপনাদের আরও একটু সতর্ক করে দিতে চাই। ঐক্য করতে গিয়ে আবার যদি নতুন করে বাকশাল করে ফেলে, তাহলে কিন্তু ওই ঐক্য কাজে দেবে না। জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের পর বহু প্রাণের বিনিময়ে স্বৈরাচার পতন হয়েছে, নতুন সরকার এসেছে, কিন্তু নতুন সরকার যদি আবার বাকশাল পন্থায় যায়, কিন্তু সেই প্রসঙ্গটাই এনেছেন। কিন্তু মঈন খান হঠাৎ করে বাকশালের প্রসঙ্গ সামনে আনলেন কেন? ডক্টর আব্দুল মঈন খানের ভাষ্যমতে ডক্টর ইউনূসের সরকার কি একদলীয় শাসন ব্যবস্থার দিকে চলে যাচ্ছে, জাতীয় ঐক্যের মাধ্যমে জাতীয় সরকারের দিকে চলে যাচ্ছে? যে আলোচনাটা চলছে অনেক দিন থেকে, জাতীয় সরকারের মাধ্যমে একদলীয় শাসন কায়েম হবে, যেখানে গণতন্ত্র বিলম্বিত হবে, অনেক দেরিতে হবে, এই সরকার অনেক দিন ক্ষমতায় থাকবে, গণতন্ত্র থাকবে না, একদলীয় শাসন কায়েম থাকবে, এক ধরনের ঐক্যের মাধ্যমে সবাইকে নিয়ে একটা দলের মতো করে তৈরি করে সেরকম ফরম্যাটের দিকে কি ডক্টর ইউনূস সরকার যাচ্ছে? আবার জাতীয় ঐক্যের কথা যখন বলা হচ্ছে, তখন 40% প্রতিনিধিত্বকারী, জনগণের প্রতিনিধিত্বকারী আওয়ামী লীগ সেই ঐক্যের মধ্যে নেই। 14 দল জাতীয় পার্টি একটা বড় সংখ্যা
সংখ্যার রাজনীতি করে তারা নেই, এবং বাংলাদেশে যে সংখ্যালঘু সম্প্রদায়, সেই সংখ্যালঘু সম্প্রদায়ে যদি 10-12% ধরা হয়, তাহলে সেটার মেজরিটি পার্সেন্ট ভোটই আওয়ামী লীগের, সেই সংখ্যালঘু সম্প্রদায়ও নেই। তার মানে হচ্ছে যে 50-এর বেশি পার্সেন্ট, 50-55% মানুষের প্রতিনিধিত্ব কিন্তু এই জাতীয় ঐক্যে নেই, এমনটা আলোচনাও কিন্তু অনেকে করছেন। বলছেন যে এই ঐক্য 50% জনগণের প্রতিনিধিত্বও করে না, এই ঐক্য দিয়ে কোনো কাজ হবে না। আর 50%-এর নিচে জনগণকে নিয়ে ঐক্যের মাধ্যমে যখন সরকার পরিচালিত হবে, সেটাকেই কি ডক্টর আব্দুল মঈন খান বাকশালের কথা বলছেন? কিংবা ডক্টর আব্দুল মঈন খান কি বিএনপির ভাষ্য এক ধরনের বলেই দিলেন যে জামাতের খুব কাছের এই সরকার, অনেকের ভাষ্য মতে জামাত একমাত্র এই সরকারের সমালোচনা করে না, তাছাড়া সবাই এই সরকারের সমালোচনা করে, জামাতকে খুবই কাছের মানুষ মনে করে এই সরকার, এমনটা আলোচনা চারিদিকে রয়েছে। সেই জামাতকে নিয়ে বিএনপিকে দূরে ঠেলে দিয়ে, গণতন্ত্রকে দূরে ঠেলে দিয়ে এক ধরনের শাসন কায়েম করার চেষ্টা হচ্ছে কিনা সেই সন্দেহ কি পোষণ করলেন ডক্টর আব্দুল মঈন খান, যখন কিনা বিএনপি ছাড়া অন্য কোনো দলের, আওয়ামী লীগ তো নেই এখন, এই মুহূর্তে নেই, বিএনপি ছাড়া অন্য কোনো দলের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই, তখন বিএনপিকে টেকনিক্যালি একটু পাশ কাটিয়ে জাতীয় সরকারের দিকে যদি যাওয়া যায় এবং সেই সরকার যদি একটু দীর্ঘায়িত করা হয়, গণতন্ত্র যদি বিলম্বিত করা হয়, প্রলম্বিত করা হয়, তাহলে দিন শেষে বিএনপিরই সবথেকে বড় ক্ষতি হবে। এই অনুভূতি থেকে, এই ভাবনা থেকে কি ডক্টর আব্দুল মঈন খান বাকশালের কথা বললেন? দর্শক, আপনার কি মনে হয়, আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ঐক্য হলো, সেই ঐক্যের পক্ষে আপনি? আওয়ামী লীগকে বাদ দিয়েই ঐক্য হবে, এটাই স্বাভাবিক, আওয়ামী লীগ বিরোধী ঐক্য হবে, সেই ঐক্যের পক্ষে বিপক্ষে কথা থাকবেই, কিন্তু যে বাকশালের কথা ডক্টর আব্দুল মঈন খান বললেন, সেই বাকশালের চিন্তা, আব্দুল মঈন খানের সেই চিন্তাকে আপনি সমর্থন করেন নাকি বিরুদ্ধে আপনার মতামত রয়েছে? জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।